দেখো একটু খেয়াল করে দেখো আমাদের এখানে আমরা আজকে আলোচনা বিষয় হচ্ছে বিভিন্ন প্রকার চতুর্ভুজ ঠিক আছে তাহলে চতুর্ভুজ তাহলে দেখো চতুর্ভুজ যে শব্দটা আছে এই শব্দটা দুইটা অংশ নিয়ে গঠিত একটা হচ্ছে চতুর আর একটা হচ্ছে ভুজ একটা হচ্ছে চতুর আর একটা হচ্ছে ভুজ চতুর মানে হচ্ছে চার চতুর মানে কি চার আর ভুজ মানে কি বাহু ভুজ মানে কি বাহু তাহলে চতুর্ভুজ মানে কি বলবো চার বাহু চতুর্ভুজ মানে চার বাহু তাহলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হবে চতুর্ভুজ তাহলে কি সমান কি হবে চারটি লিখে ফেলো সাথে সাথে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়। চতুর্ভুজগুলো কি কি আছে যেমন সামান্তরিক আয়তক্ষেত্র রম্বস বর্গক্ষেত্র ট্রাপিজিয়াম ঘুড়ি এগুলো কি বলা হয় এগুলো চতুর্ভুজ বলা হয়। চতুর্ভুজকে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়। চতুর্ভুজগুলো কি কি যেমন সামান্তরিক আয়তক্ষেত্র রম্বস বর্গক্ষেত্র ট্রাপিজিয়াম আর ঘুড়ি। আমরা কি আলোচনা করব সামান্তরিক আয়তক্ষেত্র রম্বস বর্গক্ষেত্র আর কি নিয়ে ট্রাপিজিয়াম আমরা আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়বস্তু কয়টা হবে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে পাঁচটা আমাদের আলোচনার বিষয়বস্তু কয়টা বিষয়বস্তু হবে কয়টা ঠিক আছে তো দেখুন আমরা কথা বললাম সামান্তরিকের কথা বললাম সামান্তরিক যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল বিপরীত কোণগুলো পরস্পর সমান বিপরীত কোণগুলো পরস্পর সমান সেই চতুর্ভুজকে সামান্তরিক বলা হয়। চতুর্ভুজকে বলা হবে সামান্তরিক বলা হয়। দেখেন কি করেছে সামান্তরিকের
যে বাহুগুলো আছে এই যে লাল বাহু আর লাল বাহু, এই লাল বাহুগুলো পরস্পরের কি করব সমান্তরাল, সমান ও সমান্তরাল। নীল বাহু কি বলবো পরস্পরের সমান ও সমান্তরাল। লাল বাহুগুলো পরস্পরের সমান এবং সমান্তরাল, নীল বাহুগুলো পরস্পরের সমান ও সমান্তরাল। ঠিক আছে না? দেখো এখানে যে কোণ উৎপন্ন হয়েছে, এখানে যে কোণ উৎপন্ন হয়েছে, এই কোণের বিপরীত কোণ কোনটা বলো তো বাবা? এইটা। তাহলে এই কোণ আর এই কোণ কি সমান? তাহলে আমি যদি বলি এটা এ বি সি ডি, ঠিক আছে? তাহলে দেখো বাবা এই কোণের বিপরীত কোণ কোনটা? সি কোণ। এই কোণের এটা কি চিহ্ন? এটা হচ্ছে কোণ চিহ্ন। কি চিহ্ন? কোণ চিহ্ন। বিপরীত কোণ, এই কোণের বিপরীত কোণ কত বলবো? কোণ সি। অতএব কোণ এ কত বলা হবে? কোণ সি কত বলা হবে? পরে এগুলো লিখতে পারছি। আমি বলতো তাহলে ডি কোণের বিপরীত কোণ কোনটা হবে বুঝবেন? ডি কোণের বিপরীত কোণ কোনটা হবে? ডি কোণ। কোনটা বলবো বাবা? ডি কোণ। অতএব ডি কোণের বিপরীত কোণ কি বলবো? ডি কোণ। তাহলে এই ডি কোণ আর ডি কোণ কি হবে? পরস্পরের সমান। ডি কোণ আর ডি কোণ কি হবে? ডি ইকুয়াল টু কোণ ডি। ঠিক আছে বাবা? তাহলে এখন কি করতে হবে তো? এই বাহুর নাম কি বলবো বাবা? এ বি বাহু। এ বি বাহুর বিপরীত বাহুর নাম কি? সি ডি বাহু। এ বি বাহুর বিপরীত বাহুর নাম কি? এ বি বাহুর বিপরীত বাহু, এটার নাম কি বলবা? এ বি বাহুর বিপরীত বাহুর নাম হচ্ছে সি ডি। তোমাকে বলছি বিপরীত বাহুগুলো পরস্পরের সমান, বিপরীত বাহুগুলো পরস্পরের সমান। এ বি যত বড় হবে সি ডি কি হবে? তত বড়। ঠিক আছে? তাহলে আবার এ বি বাহুর বিপরীত বাহুর নাম কি হবে রে সামিহা? এ বি বাহুর বিপরীত বাহুর নাম কি হবে? এ বি বাহুর বিপরীত বাহু কি হবে? এই যে এ বি বাহু কোনটা? এটা বাহু না? তাহলে এই এ বি বাহুর বিপরীত বাহুর নাম কি হবে? এটা দেখো এই যে এটা নীল কালার আর নীল কালার, তাহলে এ বি বাহুর বিপরীত বাহুর নাম হবে বিসি বাহু। কি বাহু? কি বাহু? বিসি বাহু। কি বাহু? বিসি বাহু। এ বি বাহুর বিপরীত বাহুর নাম কি হবে? বিসি বাহু। তাহলে কি বুঝাইতে পারছি না? বুঝা নাই? বুঝতে পারছো? তাহলে বলছিলাম বিপরীত বাহুগুলো পরস্পর কি সমান ও সমান্তরাল, সমান ও সমান্তরাল। এর কত বড় হবে? বিসি কি কত বড়? আচ্ছা দেখো তাহলে বলা হয়েছে এ বি বাহুর বিপরীত বাহু সি ডি বাহু, তাহলে এ বি যত বড় সি ডি তত বড়, সমান। আর সমান্তরাল চিহ্নটা কেন? সমান্তরাল চিহ্নটা হচ্ছে এই যে এম, সমান হচ্ছে এই দিকে আর সমান্তরাল কি এই দিকে। তাহলে কি বলবো? সি। তাহলে আবার এ বি বাহু সমান্তরাল বাহুর নাম কি বলতো আমরা? বিসি। তাহলে কি বুঝে দিতে পারছি? ঠিক আছে? ভালো করে দেখো। তাহলে আমরা কি বলছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পরের সমান, বিপরীত কোণগুলো পরস্পরের সমান, সেই চতুর্ভুজকে কি বলা হবে? সামগ্রিক বলা হবে। তাহলে আমরা বললাম এটা লাল বাহু আর লাল বাহু, তাহলে এ বি বাহু কোন বাহু সমান? এ বিসি বা সি ডি বাহু সমান। তাহলে এ বি বাহু বিসি বাহু সমান এবং কি সমান হতে হবে। এই চিহ্ন কি? সমান চিহ্ন। এটা কি চিহ্ন? তাহলে বুঝতে পারছি? আমরা এ বি বাহু বিপরীত বাহু বাবা এটা থাকবে। আমি ইউটিউবে দিয়েছি তোমরা বুঝে নিতে পারবে। আমি এটা বুঝাই না। ঠিক আছে? আচ্ছা এ বি বাহুর বিপরীত বাহুর নাম কি বলবো আমরা? বিসি বাহু। এই যে নীল বাহু নীল বাহুর সমান, তাহলে কি এ বি বাহু ইকুয়াল টু বিসি বাহু এবং এই দুটো বাহু পরস্পরের কি বলবো? সমান্তরাল। আমরা দেখো এ কোণের বিপরীত কোণের নাম কি বলবো? সি কোণ। এ কোণের বিপরীত কোণ হচ্ছে সি কোণ। এ কোণ কত বড় হবে? সি কোণ কি কত বড় হবে? ডি কোণের বিপরীত কোণের নাম কি বলবো? ডি কোণ। ডি কোণ কত বড় হবে? ডি কোণ এখন আসো এটা দেখো এই পাশ থেকে এই পাশে যদি টেনে দিলাম, যোগ করে দিলাম, দুইটা কোণা যোগ করে দিলাম না, তাহলে এই এসি এর নাম কি হবে বলো বাবা? এসি নাম হবে কর্ণ। এসি কি কি? এসি একটি কর্ণ। এসি একটি কর্ণ। কি বলো বাবা? কর্ণ। এই দুটো কোণা যোগ করে দিলে কি হবে বলো বাবা? বিডি।
তাহলে বিডি কি একটি কর্ণ, বিডি একটি বিডি একটি এসি একটি কর্ণ, বিডি কি আরেকটি কর্ণ। মনে রাখতে হবে সামুদ্রিকের কর্ণগুলো পরস্পরের অসমান, সামুদ্রিকের কর্ণগুলো পরস্পরের অসমান। তাহলে AC is not equal to কি বা BD, AC is not equal to BD, AC is not equal to BD। সামুদ্রিকের কর্ণগুলো কি পরস্পরের, সামুদ্রিকের কর্ণগুলো পরস্পরের, AC is not equal to BD। তাহলে আমরা এখানে কি বৈশিষ্ট্য করছি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান অসমান, বিপরীত কোণগুলো পরস্পরের সমান, সেই চতুর্ভুজকে আমরা কি বলবো, সেই চতুর্ভুজকে আমরা কি বলবো, সামান্তরিক। কি বলবো, সামান্তরিক। ঠিক আছে, এখন দেখো আমরা চিত্রটা করছি, সেই চিত্রটি বলতে লাল বাহু সমান নীল বাহু সমান। তাহলে এই বাহু বিপরীত বাহু হচ্ছে সিডি, এবি আর সিডি পরস্পরের সমান, আর এই সংখ্যাকে কি বলি আমরা, সমান্তরাল। এই চিহ্নের নাম কি, সমান্তরাল। তাহলে এবি আর সিডি পরস্পরের সমান, এবি আর সিডি পরস্পরের সমান্তরাল। এডি বাহুর বিপরীত বাহুর নাম কি, এডি বাহুর বিপরীত বাহুর নাম হচ্ছে বিসি। তাহলে এডি আর বিসি পরস্পরের সমান, এডি আর বিসি পরস্পরের সমান্তরাল। তবে কি বলছিলাম, এই কোণের বিপরীত কোণ হচ্ছে সি কোণ, আমরা এখানে বলছিলাম বিপরীত কোণগুলো পরস্পরের সমান, তাহলে এই কোণের সি কোণ পরস্পরের সমান। বি কোণের বিপরীত কোণের নাম বি কোণ, বি কোণের বিপরীত কোণের নাম বি কোণ, বিপরীত কোণগুলো পরস্পরের সমান। এর একটি কোণের নাম এসি, আর একটি কোণের নাম কি বিডি, আরেকটি কোণের নাম বিডি। এসি ইজ নট ইকুয়াল টু বিডি, কারণ সামুদ্রিকের কোণগুলো পরস্পর সমান, সামুদ্রিকের কোণগুলো পরস্পরের সমান, সামুদ্রিকের কোণগুলো পরস্পরের সমান। তাহলে সামুদ্রিক শেষ করলাম, আমরা সামুদ্রিক শেষ করলাম। চলো এখন রম্বস করব, কি করবো, ভিডিও তো করে আমাকে মুখস্থ করে ফেলো, বাসে গিয়ে লিখে ফেলো। ঠিক আছে, আমাকে মুখস্থ করেছেন যে চতুর্ভুজের, যে চতুর্ভুজের যে চতুর্ভুজের সবগুলো বাহু পরস্পর সমান, সবগুলো বাহু পরস্পর সমান, বিপরীত বাহুগুলো সমান্তরাল, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, কোনকোণী 90 ডিগ্রি নয়, বাহুগুলো কোন ডিগ্রি নয়, 90 ডিগ্রি নয়, কোন কিনায় বলো কত, 90 ডিগ্রি নয়। সেই চতুর্ভুজকে কি বলা হবে, রম্বস বলা হবে। সেই চতুর্ভুজকে কি বলা হবে, যে চতুর্ভুজের সবগুলো বাহু কি পরস্পরের সমান, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, কোনো কোণে 90 ডিগ্রি নয়, সেই চতুর্ভুজকে আমরা কি বলবো, সেই চতুর্ভুজকে আমরা রম্বস বলবো। সেই চতুর্ভুজকে কি বলা হয়, রম্বস। সেই চতুর্ভুজকে কি বলা হয়, রম্বস।
চতুর্ভুজকে কি বলা হয়? রম্বস। আসুন রম্বসের চিত্র করব। এই রম্বসের প্রত্যেকটা বাহু পরস্পরের সমান। রম্বসের প্রত্যেকটা বাহু কি পরস্পরের সমান? এ বি সি। রম্বসের কয়টা বাহু বলতো? রম্বসের চারটা বাহু। রম্বসের কয়টা বাহু? বাহুগুলোর নাম কি? একটা এ বি, আরেকটার নাম কি বি সি। দেখো এ বি বি সি, কয়টার নাম সি ডি সি ডি, তারপরটার নাম হলো বি এ বা এ বি, একই কথা বি। তাহলে রম্বসের কয়টা বাহু? চারটা বাহু। ঠিক আছে বাহু এ বি বি সি সি ডি ডি এ। এখান থেকে বলতে হবে এ বি বি সি সি ডি ডি এ, এ বি বি সি সি ডি ডি এ। এই বাহুগুলো পরস্পর কি? এ বি যত বড় হবে বি সি তত বড় হবে, সি ডি ও তত বড়, ডি ও তত বড় হবে। বাহুগুলো পরস্পর কি হবে? বাহুগুলো পরস্পর এবং বিপরীত বাহু আমাদের এ বি এর বিপরীত বাহুর নাম কি বলো? এ বি এর বিপরীত পাশে কোন বাহু আছে? সি ডি বাহু আছে। তাহলে এ বি এর বিপরীত বাহু কি? এ বি এর বিপরীত বাহু সি ডি। তাহলে বিপরীত বাহুগুলো পরস্পরের কি সমান্তরাল? কি বলতে হবে? সমান্তরাল। তাহলে এ বি সমান্তরাল সি ডি, এটিকে কি চিহ্ন? সমান্তরাল। কি চিহ্ন? তাহলে এ বি আর সি ডি নিয়ে বলে ফেললাম। এবার কি বি সি হবে আর কি হবে বলতো না? এ বি হবে। বি সি এর বিপরীত বাহুর নাম কি বলবা? বি সি এর বিপরীত বাহুর নাম বলো? বি সি এর বিপরীত বাহুর নাম কি? কে? এটা কি বি সি? তাহলে বি সি এর বিপরীত বাহুর নাম কি হবে? এই যে বি এ বা এ, কি হবে বলবো? ডি। এটা দুটো পরস্পরের সমান্তরাল, এটা পরস্পরের সমান্তরাল। কথা কি বুঝতে পারছি? আর সবগুলোই কি? সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান, সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে বিসি এর সমান্তরালের নাম কি আমরা করব? বি। তাহলে কয়টা বাহু আছে এখানে? চারটা বাহু। এ বি বি সি সি ডি ডি। বাহুগুলো পরস্পরের সমান। এ বি এর বিপরীত বাহুর নাম সি। এ বি আর সি ডি পরস্পরের সমান। কে? তুমি কি বললেন? সমান তো আগেই বললাম। সমান বলার পরে কি বলতেছে? কে? বিসি এর বিপরীত বাহুর নাম কি? বিসি এর বিপরীত বাহুর নাম কি? ডি। তাহলে এই দুটো বাহু পরস্পরের কি হবে? প্রত্যেকটা বাহুর মানে পরস্পরের সমান, কিন্তু বিপরীত বাহু হলো সমান্তরাল। বিপরীত বাহু হলো সমান্তরাল। আমি কেন বলতে দেবো না? এটা কি করছে? একটা অনর্ডার করছে, অনর্ডার করছে। এবার কি করছে বলতো না? আর একটা অনর্ডার করছে। অনর্ডার করছে মানে যেটা করলো, আমি যখন দেখার চেষ্টা করো এখান থেকে এই পর্যন্ত কত বড় হয়? বলো এই পর্যন্ত 8 হয়েছে, আর এখান থেকে পর্যন্ত কত হয়েছে? 5 হয়েছে। তার মানে রম্বসের কোণের পরস্পর সমান নয়, অসমান। রম্বসের কোণের পরস্পর কি? অসমান। রম্বসের একটা কোণের নাম কি? রম্বসের দেখো এসি কে একটা কর্ণ নাম বলবো বা এসি কে কর্ণ, বিডি কি আরেকটি কর্ণ নাম বলবো বা বিডি একটি কর্ণ। কর্ণগুলো পরস্পর সমান হয়েছে? সমান হয় না। কর্ণগুলো পরস্পর সমান হয় না। তাহলে আমি কি লিখতে পারবো? এসি ইজ নট ইকুয়াল টু বিডি। এসি ইজ নট ইকুয়াল টু বিডি। আপনি বুঝতে পারছেন? আচ্ছা, তবে খেয়াল করে দেখো আমরা কোনগুলো এ কোণের বিপরীত কোণ কি বলতে পারবো? সি কোণ। বি কোণের বিপরীত কোণ কি বলতে পারবো? ডি কোণ। বি কোণের বিপরীত কোণ কি বলতে পারবো? ডি কোণ। তাহলে আমরা কি বলবো? এ কোণ এ এর বিপরীত কোণ কি বলতে পারবো? সি। বিপরীত কোণগুলোর মান পরস্পর কি বলতে পারবো? বিপরীত কোণগুলোর মান পরস্পরের সমান। এর বিপরীত কোণ যদি সি হয় তাহলে বি এর বিপরীত কোণের নাম কি? বি এর বিপরীত কোণের নাম কি? কি হবে বলো? এই যে কি কোণ? বি কোণ। তাহলে বিপরীত কোণের নাম কি হবে বলতে পারবো?
অতএব কোণ বি ইকুয়াল টু কোণ বিডি। দেখো আমরা রম্বসটা শিখে ফেললাম। ঠিক আছে, রম্বসের যে চতুর্ভুজের সবগুলো বাহু পরস্পর সমান, বিপরীত বাহুগুলো পরস্পরের সমান্তরাল, কোনো কোণে কিনা লম্ব 90 ডিগ্রি এর সমান নয়, সেই চতুর্ভুজকে আমরা কি করব? রম্বস করব। এখানে কি বলছি প্রথমে AB বাহু কত বড়, BC কত বড়, CD কত বড়, DA কত বড়। অর্থাৎ AB ইকুয়াল টু BC ইকুয়াল টু CD ইকুয়াল টু DA। AB এর বিপরীত বাহুর নাম CD, এই যেটা কি AB, এটার বিপরীত বাহুর নাম কি বলবো? CD। তাহলে বিপরীত বাহুগুলো পরস্পর কিভাবে বলবো? সমান্তরাল। তাহলে BC এর বিপরীত বাহুর নাম কি বলবো? AD। তাহলে BC এর বিপরীত বাহুর নাম AD, এই দুটো বাহু পরস্পর কি হবে? সমান্তরাল। কি হবে? সমান্তরাল। কোণের নাম AC আর একটা কোণের নাম BD, একটা কোণের নাম AC আর একটা কোণের নাম BD। তাহলে কোণগুলো পরস্পর কি নয়? সমান নয়। কোণগুলো পরস্পর কি নয়? সমান নয়। তারপরে দেখো এ কোণের বিপরীত কোণের নাম C কোণ। তাহলে বিপরীত কোণগুলো পরস্পরের সমান, বিপরীত কোণগুলো কি বলে দেবো? পরস্পরের সমান। কোণ A ইজ ইকুয়াল টু কি বলে দেবো? কোণ C। কোণ A ইজ ইকুয়াল টু কোণ C। বি কোণের বিপরীত কোণের নাম কি আব্বা? ডি কোণ। ওকে, এটা পুরো ডোমেন, তাড়াতাড়ি